বন্ধুরা, আপনারা যারা মালয়েশিয়ার নতুন কলিং ভিসায় যেতে চাচ্ছেন এবং মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল কবে হবে জানতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। তাহলে চলুন সব তথ্য জেনে নিই আজকের এই ভিডিওতে। বন্ধুরা, মালয়েশিয়া যেতে না পারা ৮,০০০ কর্মীর মধ্যে অলরেডি প্রায় ৫,০০০ জন কর্মীর মতো ভিসা অ্যাপ্রুভ হয়েছে এবং যে বাকি কর্মীগুলো রয়েছে সেগুলোও কিন্তু হবে এবং যারা নতুন কলিং ভিসা যাবেন তাদেরগুলোও কিন্তু হবে। তবে আপনাদের কিছু সময় ধৈর্য ধরতে হবে এবং ইতিমধ্যে যেতে না পারা কর্মী থেকে ৫০০ জন শ্রমিকের ফ্লাইট হয়ে যাবে এবং এটা কিন্তু মালয়েশিয়া শ্রম বাজার থেকে নোটিশে প্রকাশ করা হয়েছে। এবং আপনারা মালয়েশিয়া কলিং ভিসায় যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যদি আপনারা মালয়েশিয়া কলিং ভিসায় যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়ে থাকেন তাহলে আপনাদের জন্য বড় সুখবর। এবং যারা মালয়েশিয়া যাবার জন্য এখনো পাসপোর্ট জমা দেন নাই তারা অবশ্যই যে এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিবেন অবশ্যই ওই এজেন্সি সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপর পাসপোর্ট দিবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে আমাদের ভিডিওর মূল টপিকে চলে যায়। বন্ধুরা, যারা নতুন কলিং ভিসার জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের মধ্যে অনেকে কমেন্ট করেছেন মালয়েশিয়া কলিং ভিসা সম্পূর্ণ চালু হবে কবে। ভাই দেখেন, মালয়েশিয়া কলিং ভিসা আনুষ্ঠানিক কার্যক্রম এখনো শুরু হয় নাই। তবে আমি মালয়েশিয়া কলিং ভিসার সম্পর্কে সোর্স নিয়ে যতটুকু জানতে পেরেছি যে মালয়েশিয়া কলিং ভিসার সম্পূর্ণ মেডিকেলের তারিখ এই অক্টোবরের ২০ তারিখে চালু হওয়ার সম্ভাবনা ৯০%। তো মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কিন্তু অনেকের মনে জল্পনা কল্পনা রয়েছে এবং বর্তমানে দেখতেছি ইউটিউবে প্রচুর ভুয়া খবর ও নিউজ ভাইরাল হচ্ছে। তো অনেক ইউটিউবার কিন্তু ইউটিউবে বর্তমানে বলতেছে যে কলিং ভিসা খুলে গেছে, কলিং শুরু হয়ে গেছে। আবার কেউ কেউ তো বলতেছে মালয়েশিয়া কলিং ভিসা কর্মী যাওয়া শুরু করেছে। আমি আপনাদেরকে বলবো যে এই সব ভুয়া নিউজ থেকে সাবধান থাকুন, কারণ মালয়েশিয়া কলিং ভিসা নতুনদের মেডিকেল শুরু হলে আপনারা বাংলাদেশের বুয়েসেলের মাধ্যমে জানতে পারবেন। এবং আমি নিজে যতটুকু মনে করি এবং খোঁজ খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি। এবং আরো একটি বড় আপডেট হলো ২০২৫ সালে মালয়েশিয়া সরকার ২৪,৬৭,৭৫৬ জন বিদেশি কর্মী নিয়োগ করার ঘোষণা দিয়েছে কলিং ভিসার প্রতিক্রিয়ার অধীনে। তবে নিয়োগ সীমাবদ্ধ করা হয়েছে নির্দিষ্ট ১৩টি উপসেক্টরে, সাবসেক্টর এর মধ্যে এবং কিছু ক্ষেত্রে শুধুমাত্র সরকারি প্রকল্পের ক্ষেত্রে নির্মাণ কাজে ভিসা দেওয়া হবে। এবং আরো একটি বড় পরিবর্তন হলো পূর্বে যে কোনো নিয়োগকারী বা এজেন্ট সরাসরি আবেদন করতে পারত, এবার শুধুমাত্র সংশ্লিষ্ট মন্ত্রক বা অফিসিয়াল সেক্টরাল এজেন্সি আবেদন করতে পারবে। আর আপনাদের আমি বলবো যে আপনারা অবশ্যই ভুয়া খবর থেকে সাবধান থাকবেন, কারণ মালয়েশিয়া এরকম একটি শ্রম বাজার, মালয়েশিয়া কলিং ভিসা চালু হলে সবার মুখে মুখে শুনতে পারবেন। তাই ভাই আপনারা ভুয়া নিউজ থেকে সাবধান থাকুন। তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট এবং তোমাদের সবাইকে শুভকামনা। ইনশাআল্লাহ খুব শীঘ্রই মালয়েশিয়া যাওয়ার পথ আবার খুলে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে পরবর্তী আপডেটগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।